ভারতে ক্রিকেট ও বলিউড যেন আলাদা দুটি ধর্ম। কখনো ক্রিকেটারদের সাথে তারকাদের প্রেম, আবার কখনো ক্রিকেটারদের জীবনে ভিত্তিক গল্প, কখনো ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের রূপক হিসেবে ক্রিকেট বলিউডের পর্দায় উঠে এসেছে। কিন্তু এই সম্পর্ক কবে শুরু হয়েছিল? চলুন জেনে আসা যাক বলিউডে ক্রিকেট নিয়ে বানানো কিছু সিনেমা সম্পর্কে। লাভ ম্যারেজ 1959। বলিউডে ক্রিকেটের প্রথম উপস্থিতি দেখা যায় 1950-এর দশকে সাদা কালো সিনেমা লাভ ম্যারেজে। এটি মূলত একটি প্রেমের গল্প, তবে ক্রিকেট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নায়ক মাঠে সেঞ্চুরি করলে নায়িকা তার প্রেমে পড়েন। তখন ক্রিকেট মানে ছিল ধীরগতির টেস্ট ম্যাচ, যা পর্দায় তুলে আনা কঠিন ছিল। ফলে এরপর দীর্ঘদিন ক্রিকেট বলিউডে আড়ালে থাকে। তবু এই সিনেমা একটি ভিত্তি তৈরি করে। লগান 2001। ক্রিকেট ও বলিউডের সম্পর্কে আসল মোড় আসে 2001 সালে লগান ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া সিনেমার মাধ্যমে। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এবং আমির খান অভিনীত এই সিনেমা বক্স অফিসে সফল হয় এবং অস্কারে মনোনয়ন পায়। 1890-এর দশকের ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে একটি গ্রামের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলে। জিতলে কর মওকুফ, হারলে 3 গুণ কর। এই উত্তেজনার মধ্যে ক্রিকেট শুধু খেলা নয়, প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। লগান প্রমাণ করে যে ক্রিকেট নিয়ে সিনেমা দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে পারে। ইকবাল 2005 সালে মুক্তি পায় ইকবাল। শ্রেয়াস তলপরে এতে এক গ্রামের মূক ও বধির বালকের চরিত্রে অভিনয় করেন, যার স্বপ্ন ভারতের হয়ে ক্রিকেট খেলা। দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যে স্বপ্ন জয়ের এই গল্প সমালোচকদের প্রশংসা পায়। শ্রেয়াস বলেন, অনেকে এখনো প্রেরণার জন্য ইকবাল দেখেন। এই সিনেমা ক্রিকেটকে জীবনের রূপক হিসেবে তুলে ধরে। MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি 2016 সালে মুক্তি পায় মহেন্দ্র সিং ধোনির জীবনী ভিত্তিক সিনেমা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। নীরজ পান্ডে পরিচালিত এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই সিনেমায় রেলওয়ের টিকিট চেকার থেকে 2011 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হওয়ার গল্প ফুটে ওঠে। বক্স অফিসের সফল এই সিনেমা ক্রিকেটারদের জীবনী ভিত্তিক গল্পের প্রতি দর্শকদের আকর্ষণ প্রমাণ করে। জার্সি 2022 সালে মুক্তি পায় গৌতম তিন্নানুরি পরিচালিত এবং শাহিদ কাপুর অভিনীত জার্সি। এটি 2019 সালের তেলুগু সিনেমা জার্সির হিন্দি রিমেক। গল্পে অর্জুন নামে এক প্রাক্তন ক্রিকেটার, যিনি 36 বছর বয়সে ছেলের জন্য আবার মাঠে ফেরার স্বপ্ন দেখেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা, পারিবারিক ত্যাগ ও দ্বিতীয় সুযোগের এই গল্প দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। তবে বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি, যদিও এটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। 83 2021। 1983 সালের বিশ্বকাপ জয় নিয়ে 2021 সালে মুক্তি পায় 83 বা 83। কবির খান পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই সিনেমায় কপিল দেবের চরিত্র ফুটে ওঠে। $34 মিলিয়ন বাজেটের এই সিনেমা নির্মাণে ব্যাপক গবেষণা করা হয়। 83 সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেলেও কোভিডের কারণে এটি বক্স অফিসে ব্যর্থ হয়। কোন প্রবীণ তাম্বে 2022 সালে মুক্তি পায় কোন প্রবীণ তাম্বে। শ্রেয়াস তলপরে এতে 41 বছর বয়সে IPL-এ খেলার সুযোগ পাওয়া প্রবীণ তাম্বের চরিত্রে অভিনয় করেন। স্বপ্ন ও অধ্যবসায়ের এই গল্প বক্স অফিসে বড় সাফল্য না পেলেও ক্রিকেটের আবেগকে তুলে ধরে। লগান ও MS ধোনি সফল হলেও 83 ও কোন প্রবীণ তাম্বে ব্যর্থ হয়েছে। 1959 সালের লাভ ম্যারেজ থেকে শুরু করে লগান, ইকবাল, জার্সি, 83 ক্রিকেট ও বলিউডের সম্পর্ক ভারতীয় জীবনের স্বপ্ন ও আবেগের প্রতিফলন। ব্যবসায়িক সাফল্য না মিললেও এই সম্পর্ক ভারতীয় সংস্কৃতির অংশ হয়ে থাকবে।